আসসালামু আলাইকুম। আমাদের ফরিদপুর ব্লগ ইউটিউব চ্যানেল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার শান্তর বাংলাদেশের, অর্থাৎ এই হতশ্রী পারফরমেন্স নিয়ে কীভাবে জাতীয় দলে তিনি অধিনায়কত্ব পালন করেন। 3 নম্বরে নেমে যথারীতি ফ্লপ, 23-27 মতো স্ট্রাইক রেট, তার কোনো 4-6 নাই। টি-20-র মতো খেলায় 150 রানে করে কীভাবে বাংলাদেশ ম্যাচ জয় করবে। এমনকি আমেরিকার বিপক্ষেও এই হতশ্রী হার। শান্ত লিটন দিনের পর দিন ফ্লপ করতেছে যথারীতি। আমেরিকার সাথে গতকালকে রাত 9টায় যে ম্যাচটা শুরু হয় সেটাও খুব বাজেভাবে ফ্লপ হয়েছে এ দুজন ব্যাটার। তো শান্তর মুখস্থ ক্যাপ্টেন হয়েছে সাকিব আল হাসানের, যে কিনা বাংলাদেশের সারা বিশ্বের অলরাউন্ডার। তাকে 4 ওভারের কোটা পূরণ করানো হয় নাই, 3 ওভার করেছে। 3 যথারীতি ভালো বল করেছেন, খারাপ করে নাই। তারপরেও তাকে ফুল ওভার বল করানো হয় নাই, অর্থাৎ শান্ত ক্যাপ্টেন্সি যোগ্যই না। শান্ত যে মানের সে তো জাতীয় দলে টিকারই যোগ্য না, যে পারফরমেন্স করতেছে। এবং ক্যাপ্টেন্সি, মুখস্থ ক্যাপ্টেন্সি, আমেরিকার মতো দলের সাথে এভাবে হার। আমেরিকা যে কিনা কোনো ওয়ানডে স্ট্যাটাস বা টেস্ট স্ট্যাটাস সেই দলের টিম না, তারপরও এই দলের সাথে 150 রানের মতো রান করে। এটা কোনো রান হলো? টি-20তে 200 রানের নিচে চলে না। 200 রান করলে টি-20তে জয়ের আশা করা সম্ভব না 200 রান না করলে। তো এই হতশ্রী পারফরমেন্স কারণেই বাংলাদেশ বিশ্বকাপের মতো ম্যাচ থেকে হেরেছে। তো আশা করি বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর জন্য সামনের ম্যাচ থেকে অবশ্যই 200+ রান করা শিখতে হবে, তাহলে বাংলাদেশ জিততে পারবে। এবং লিটন দাস এবং শান্তর মতো প্লেয়ারকে একাদশ থেকে ছুঁড়ে ফেলতে হবে। এরা যেন আর দলের চান্স না পায়, সে ব্যবস্থা অবশ্যই বিসিবির করতে হবে। তা না হলে অচিরেই বাংলাদেশ থেকে ক্রিকেট হারিয়ে যাবে। ইমরুল কায়েসের মতো ব্যাটসম্যানরা ওপেনিং, তারা যে অবহেলিত হয়েছে, 2-1টা চান্স পেয়ে দল থেকে তাদের ছুড়ে ফেলা হয়েছে। সেদিকে লিটন শান্তকে দিনের পর দিন সুযোগ দেওয়া হইতেছে। এমনকি শান্ত যে কিনা অধিনায়ক এবং একাদশে থাকারও যোগ্য না, সেই প্লেয়ারটাই মেহেদী হাসান মিরাজের মতো একজন জেনুইন অলরাউন্ডারকে, যে কিনা অনুদ্বৈনিক দলে ক্যাপ্টেন্সি করেছে, সেই প্লেয়ারটাকে এই শান্তর চক্রান্তে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তো বিসিবির কাছে আমাদের আকুল আবেদন, মেহেদী হাসান মিরাজকে অচিরেই দলে ফিরিয়ে আনা হোক এবং শান্তকে এই দল থেকে বহিষ্কার করা হোক, দল থেকে সরিয়ে দেওয়া হোক। শান্ত সর্বোচ্চ টেস্ট খেলার যোগ্যতা রাখে, এমনকি ওয়ানডেতে সুযোগ দিতে পারে, কিন্তু টি-20 প্লেয়ার না নাজমুল হাসান শান্ত। তো অবশ্যই আমরা শান্তকে টি-20 দলে চাইও না, অধিনায়কত্বও চাই না। অধিনায়কত্ব পরিবর্তন করা হোক বিশ্বকাপে। সাকিব অথবা মাহমুদ রিয়াদ অথবা তহির হৃদয়, এদেরকে অধিনায়কত্ব দেওয়া যেতে পারে বিশ্বকাপে। এবং শান্ত রিপ্লেসমেন্ট করে শান্তকে এখনও সরিয়ে দেওয়া হোক। 22-25 তারিখ পর্যন্ত সুযোগ আছে বিশ্বকাপে শান্ত লিটনকে সরিয়ে দেওয়ার। এমনকি এনামুল হক বিজয়, যিনি কিনা উইকেট ওপেনিং ব্যাটার, তিনিও 2-1টা ম্যাচ হুট করে সুযোগ পান এবং তাকে দল থেকে ছুড়ে ফেলা হয়। এনামুল হক বিজয়ও ভালো ব্যাটার অপশন, লিটন দাসের চেয়ে বর্তমানে ভালো ফর্মে আছে। আশা করি 25 তারিখের মধ্যে দলটা পরিবর্তন করা যাবে। তো দল পরিবর্তন করে লিটন দাসকে বাতিল করে লিটন দাসের বদলে এনামুল হক বিজয়কে ইনক্লুড করা হোক দলে, এবং শান্তকে বাতিল করে মেহেদী হাসান মিরাজকে অচিরেই দলে ইনক্লুড করা হোক। 25 তারিখের মধ্যে সুযোগ আছে। তো তাহলে বাংলাদেশ আশা করি বিশ্বকাপে ভালো একটা পারফরমেন্স করবে। বিশেষ করে এই দুইটা প্লেয়ার আছে, ওই মিরাজ এবং এনামুল হক বিজয়কে নিলে তারা অনেক সুন্দর পারফরমেন্স করবে এবং তারা পারফরমেন্স করার যোগ্যতা রাখে এবং তারা অবশ্যই ভালো ব্যাটসম্যান। ফর্মে আছে মেহেদী হাসান মিরাজ, যে কোনো পজিশনে মেহেদী হাসান মিরাজকে খেলানো যাবে এবং শান্ত বল করতে পারে না। ওদিকে মেহেদী হাসান মিরাজ বোলিং করারও সক্ষমতা আছে, তিনি স্পিন বল করতে পারে। পাশাপাশি তিনি ওপেনিং হোক, অনডাউন হোক, লো অর্ডার হোক, মিডল হোক, সব অর্ডারেই ব্যাট করতে পারবেন। তো শান্তকে দল থেকে লাথি মেরে বের করে দিয়ে ভালো মেহেদী হাসান মিরাজকে দলে ইনক্লুড করা হোক এবং অপরদিকে লিটন দাসকে দল থেকে বের করে দিয়ে আমরা এনামুল হক বিজয়কে দলে চাই। বিসিবির কাছে আকুল আবেদন। অবশ্যই এটা করলে দেশের ক্রিকেটেরই ভালো হবে। তো আপনারা ভেবে দেখেন দেশের ক্রিকেটে ভালো করবেন নাকি ক্ষতি করবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এবং যারা পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি লাইক দিবেন। তো এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা, খুদা হাফেজ।